5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণবিক্ষোভের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটলেও আন্দোলনকে কেন্দ্র করে ঝরেছে অগণিত প্রাণ। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠনটির স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য মতে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা অন্তত ১,৫০০। আন্দোলন ঘিরে বিভিন্নভাবে আহতের সংখ্যা ২২,০০০-এর বেশি। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘর্ষে যেসব মৃত্যুর ঘটনা সবথেকে বেশি আলোচনায় আসে তার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ির সহিংসতা অন্যতম। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্র জনতার ওপর নজিরবিহীন হামলা চালায় পুলিশ। জুলাইয়ের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ৩ দিনে এই এলাকাতে আন্দোলনকারীদের দমাতে অন্তত ১,৪৯৫ রাউন্ড গুলি ছোড়া হয়। নির্বিচারে চালানো সেই গুলিতে প্রাণহানি ঘটে শতাধিক মানুষের। আর এসব গুলি ছোড়া হয় মূলত 7.62 mm চায়না রাইফেল থেকে। এই অস্ত্রটি মূলত অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যা দিয়ে প্রতি মিনিটে নির্দিষ্ট লক্ষ্যে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়া যায়। তবে প্রশ্ন উঠেছে, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাতে কিভাবে আসলো এমন মারণাস্ত্র? কোন উদ্দেশ্যে সেই মারণাস্ত্র থেকে জনগণের বুকে চালানো হলো গুলি? মূলত পুলিশ বাহিনীর হাতে এ ধরনের মারণাস্ত্র তুলে দেওয়ার ঘটনার সূত্রপাত ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই পুলিশের আধুনিকায়নের নামে বাহিনীতে যুক্ত করা হয় 7.62 mm চায়না রাইফেল, SMG, LMG, BD-8 অ্যাসল্ট রাইফেল, টরাস 9 mm এর মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার্য অস্ত্র। পুলিশের হাতে এ ধরনের অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৪ সালের ২৬ অক্টোবর। পুলিশের হাতে এসব অস্ত্র দেওয়ার যৌক্তিকতা হিসেবে বলা হয়, এদেশে পার্বত্য অঞ্চল ও সমতল অঞ্চলের ভৌগোলিক অবস্থানগত কারণে পুলিশের বিভিন্ন মডেল ও ক্যালিবারের অস্ত্রের প্রয়োজন রয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, পুলিশের মতো বাহিনীর সদস্যদের হাতে এ ধরনের মারণাস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার আগে অংশীজন সহ সংশ্লিষ্ট কারো মতামত নেওয়া হয়নি। এমনকি ক্রয় প্রক্রিয়াও বাস্তবায়ন হয় দ্রুততম সময়ের মধ্যে। জাতীয় একটি দৈনিকের প্রতিবেদন বলছে, ২০১৫ সালে প্রথম দফায় ইতালি থেকে অত্যাধুনিক অস্ত্র ও গুলি আমদানি করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন দেশ থেকে আনা হয় আরও অত্যাধুনিক মারণাস্ত্র ও গুলি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে, যুদ্ধাস্ত্রে ব্যবহার উপযোগী এসব অস্ত্র জুলাই আগস্টের আন্দোলনে ব্যবহার করায় মৃত্যু হয়েছে অন্তত ১,৫০০ মানুষের। পুলিশের তথ্যেও দেখা গেছে, গত ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত ঢাকার অন্তত ৪টি স্পটে পুলিশ, র্যাব ও বিজিবি বিপুল পরিমাণ প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহার করে। অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্যবস্তু টার্গেট করে গুলি করা হয়। নিরস্ত্র মানুষের উপর এভাবে যুদ্ধাস্ত্রের প্রয়োগকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। সাবেক পুলিশ কর্মকর্তারাও বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরস্ত্র মানুষের উপর যুদ্ধাস্ত্রের প্রয়োগ করেছে পুরোপুরি নিয়ম বহির্ভূতভাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।